ময়না কি ব্যাপার শিমুল ভাই, আপনি এরকম ভাবাইতেছেন কেন? দৌড়ে আসলেন নাকি? তোমার কলম রাস্তা দিয়ে আসার সময় তোমার কলমটা পড়ে গেছিল। কলম ছাড়া পরীক্ষা দিও কিভাবে? তোমার কলমটা দেওয়ার জন্য দৌড়ে আসলাম। এইটা ছাড়াও আমার কাছে 3টা কলম আছে। তো কলমের জন্য এইভাবে পিছন থেকে ডাক দিয়ে তখন লাগা দিলেন। আল্লাহ জানে আমার পরীক্ষাটা কেমন হয়। মাফ করে দিও ময়না, আমি জানতাম না তোমার 3টা কলম আছে। ময়না আবার শিমুল ভাই কলম দিয়ে তোমার কি হবে বলো? আরে বলেন কি বলবেন? আমার পরীক্ষা শুরু হয়ে যাবে, সময় নাই। না মানে তোমার পরীক্ষার জন্য শুভকামনা, অনেক অনেক শুভকামনা রইল। ওই দুটি চোখে আমার নীল নীল আকাশ, তোর আশেপাশেই যেন আমার বসবাস। ওই দুটি চোখে আমার নীল নীল আকাশ, তোর আশেপাশেই যেন আমার বসবাস। তোকে দেখে জুড়ায় আমার এই দুটি এই দুটি। ভালো তো ভালো ভাই। জি না, আপনার দোয়া পরীক্ষা ভালো হয় না। সারা বছর বেশি করে পড়ালেখা করছি, ভালো মতো প্রিপারেশন নিছি, এর জন্য পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা শিমুল ভাই, আপনারা সবসময় দেখি যে রাস্তাঘাটে দাঁড়ায় থাকেন, আবার স্কুল কলেজের সামনে দাঁড়ায় থাকেন, আপনি কাজ কাম কিছু করেন না? না কাজ কাম কিছু করি না, আর কাজ কাম করে খাওয়া করে ঘরে তোর বউ নাই, তাই চিন্তা করছি মনের মতো একজনের বিয়ে করে ঘরে তুলে তারপর কাজ কাম করব। এই যে একটা ভুল ধারণা, কাজ কাম না করলে ভালো করে মেয়ে আপনার বিয়ে করবো। বেকার ছেলেকে কোনো ভালো মেয়ে বিয়ে করতে চায় না। দোস্ত, তুই কোনো বেকার ছেলে বিয়ে করবি জীবনে? তুই করবি? দেখছেন ভালো বউ পাইবেন না, কিন্তু একটা কাজ কাম করেন। তোর চোখে বাবু বলি, সব চোখে ভয়, মায়া দিলে রাখবো তোরে। ঠিক আছে তোমার মেয়ে পড়াশোনা ভালো করতে করতে না করবে, হ্যাঁ এই ব্যাটারি করো, আমরা একটা ঠান্ডা পানি দাও, জল শুকিয়ে গেছে। হ্যাঁ তাহলে ঠিক কথা এই ফ্যাশন অফিস না। কি ব্যাপার শিমুল ভাই, আপনি কি ইলেকট্রিক কাজ করেন নাকি? না তবে আজকে থেকে শুরু করছি। আজকে থেকে শুরু করছেন মানে? তুমি বলছো কাজ করতে, তাই ভাবলাম ইলেকট্রিক কাজ শুরু করি। দোয়া করি যাতে আমি অনেক বড় একটা ইলেকট্রিক মিস্ত্রি হতে পারি আর আমার মনে মানুষ বিয়ে করতে পারি। মানে কি করেন? বলো লাগছে। আমরা কিন্তু বলবো না। ভাই ভাই ফ্যান শুধু আমরা করতে ফ্যান তো বুঝছেন হ্যালা, কি হইছে আপনার? কারেন্ট শক খাইছি। কাজ না শিখে কেন কাজ করতে আসেন? এখন যদি কারেন্টের শক খাতে মারা যেতেন। কি বলো কারেন্ট শকে মারা যাবো কেন? কথা আছে না হোঁচট না খেলে হাঁটা শেখা যায় না, এমনি কারেন্ট শক না খেলে ইলেকট্রিক কাজ শেখা যায় না। এই শক খাইছি না, এখন দেখবা ফ্যান ঠিক করে ফেলতে পারবো। ওস্তাদ চেষ্টাটা দেন। এক থাক, আপনি ফ্যান হাত দেন না। এই যে ভাই, আপনি কি আসল মিস্ত্রি? হ্যাঁ আমি মেন মিস্ত্রি। তাহলে আপনি কি করেন? আপনি সরেন। ভাই ভালো ঠিক আছে। আচ্ছা রে, আমি ভুলাম কত করে রান্না করে খাবো একটা ঘরে বৌমা আপনার কথা বলো মা, আমি আমার মনে মানুষ পাই গেছি। তাহলে পরে তার বউকে বাড়িতে নিয়ে যাবো। তাই নাকি? তাহলে আমার খুব বলে আমার বাড়িতে নিয়ে দেখা কি করবো এখন তো পড়াই দিয়ে পেলাম বাড়িতে গিয়ে। আচ্ছা মা একটা কথা বলতো, তুমি তো একটা মেয়ে মানুষ, কি করলে মেয়ে মানুষের মন করানো যাবে? মন পাওয়া যাবে? এখন আমি নিজের মনের কথা কই করবো না। তাই তার আবার যদি ফুলে মালা এনে দিত আমি খুব খুশি হতাম। যত রাগি থাকুক বাইরে যেত। আসলে তো বেল ফুলের গন্ধটা আমার খুব পছন্দ তো। আসলে আমাকে সব মেয়ে দিতে বেল ফুল খুব পছন্দ। নাম শুনে বাবা আচ্ছা লগে লগে ফুল দিবি। কি ব্যাপার শিমুল ভাই, ফুল হাতে নিয়ে কাজের মধ্যে আছেন? ও বুঝছি, প্রেমিকার জন্য না? যাক, আপনার তাহলে প্রেমিকা আছে, যাই না ভালো লাগলো। তবে তো এত দূর কি যে কম হয় না, সীমানা কেটে গেল। ফুল তো তোমার দলই আছে। আরে